গুড ইভিনিং ফ্রেন্ডস, এটা চলছে সন্ধ্যাকালীন মাসাজ মধুবন্তীর হাতে। পাগুলো খুব শুকিয়ে গেছে, খসখসে হয়ে গেছে, ব্যথাও করছে। মধুবন্তী অ্যালোভেরা দিয়ে আমাকে একটা সুন্দর মিষ্টি মাসাজ দিয়ে দিচ্ছে, মাঝে মাঝেই দেয়। তো আজকে অ্যালোভেরাটা স্পেশাল, শীত আসছে না। এরপর মধুবন্তী জমিয়ে বানাবে কফি, দুজনে আমরা কফি এনজয় করব। আর তার আগে এই আটা মাখার কাজটা ফিনিশ করে নিচ্ছে, আর আমি ব্যস্ত হয়ে পড়েছি ওই গোল্ডেন কালারের স্টিলের বাসনগুলো রাখতে। ফাইনালি এখানে রাখিনি, দেখা যাক, আপাতত এখানে থাক, পরে দেখা যাবে। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন দিন, নতুন সকাল, নতুন কাজ। নতুন কাজ কিন্তু মোটামুটি একই কাজ। এটা আমাদের গৃহিণীদের সবারই চলতে থাকে, শুধু ভেরিয়েশন বলতে রান্নার তারতম্য হয়। হ্যাঁ, আজকে অবশ্যই রান্নাটা একটু আলাদা। অন্য দিন যেমন কম্পালসারি তেতো হয়, কুমড়ো ভাজা, আজকে সেসব হচ্ছে না। কেন বলো তো? এই দেখো, শ্রেয়স চ্যাটার্জি একদম রেডি হয়ে গেছে। শ্রেয়স চ্যাটার্জি আজকে তো থাকছেই না, লাঞ্চ করবে না। তাহলে ডায়েটের খাবারটা রাঁধবো আমি কার জন্য? আজ শ্রেয়স চ্যাটার্জি চলল বর্ধমান। আজকে কাজ মানে কাজ শেষ, নিয়ম ভঙ্গ। কয়েকদিন আর ভিডিও করিনি, বুঝলে তো, বেশ কদিন ভিডিও করিনি। আমি মাঝে মাঝে 3-4 দিন করে গ্যাপে গ্যাপে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, একটু একটু নিয়ে। তাই জন্য তোমরা দিনটা ঠিক বুঝতে পারছো না যে কতদিন পেরিয়ে গেল এইভাবে। না ফ্রেন্ডস, এটা আমাদের গাড়ি না। এই যে শ্রেয়স চ্যাটার্জি চললো। অ্যাকচুয়ালি যেটুকু ভিডিও করা আমি আমার বাড়ি থেকে যেটা করতে পারি সেটাই করেছি। বাকি ওদের বাড়িতে গিয়ে তো ভিডিও করা সম্ভব না, এটা শোকের বাড়ি, সেজন্য ওখানের কোনো ক্লিপিংসই নেইনি। দুর্গা দুর্গা। শ্রেয়স চ্যাটার্জি এগিয়ে পড়লো বর্ধমানে রাজীবদের বাড়ি। আজকে গেল শ্রেয়স চ্যাটার্জি, আজ নিয়ম ভঙ্গ। আগামীকাল রাজীবের ফ্লাইট, মানে দুবাই ফিরে যাবার। আজকে ঘরে নেই লেবু সেরকম পরিমাণ, হাফ লেবু আছে, ওটা আমি পরে ইউজ করব। ওপর থেকে ম্যারিনেশনে আর লেবুটা বাদ দিয়ে দিলাম। আর ডিম আর এই সমস্ত পাউডারগুলো, মানে কর্নফ্লাওয়ার, একটু রাইস ফ্লাওয়ার, একটু ময়দা, এসব দিয়ে ওই করে দেবো, ম্যারিনেট করে দেবো। গোলমরিচ আর কিছু না, একটু হোয়াইট অয়েল দেবো, তার কারণ হচ্ছে কি এটা তো ফ্যাটলেস। তো আশা করছি সন্ধ্যাবেলায়, মানে শ্রেয়স চ্যাটার্জির সঙ্গে যদি রাজীবও ফিরে আসে, তাহলে এই রান্না কিছুটা এগিয়ে রাখলাম। যদিও এই প্রিপারেশানটা না শ্রেয়স চ্যাটার্জি খায় না রাজীব খায়, এটা মধুবন্তীরটা করে রাখছি, তাহলেও কাজ কিছুটা এগিয়ে রইল। কারণ মধুবন্তী আমাদের খাবারগুলি খায় না। টেস্টটাকে বাড়াবার জন্য এর সঙ্গে একটু আদা রসুন পেস্টও দিতে পারো, কিন্তু আমার মধুবন্তীর হজমের সুবিধার জন্য আমি না ওই জিনিসগুলো একটু অ্যাভয়েড করি, খুব একটা দিই না। আদা রসুন, আদা পেস্ট ঠিক আছে, রসুন পেস্ট দিলে এটা একটু গুরুপাক হয়ে যায়। আজ আমার আর মধুবন্তীর স্পেশাল গোবিন্দভোগ রাইস। चलो चाय पे चीयर्स। এটা আবার চা খাবার কর্নার। এই জানলাটার ধারে, এটা দক্ষিণ দিকে জানলা, শীতকালে বসে চাটা খেতে না ভীষণ ভালো লাগে।
5টা মিনিটই বসতে পারবো, তারপরেই ভেতরে ধরপড়ানি চালু হবে, কাজের দেরি হয়ে গেল বলে। কাজ তো দেদার পড়ে আছে। এইবারে ফ্রেন্ডস মধুবন্তীর জন্মদিনটাও পেরিয়ে গেল এই তালে বেতালে। কেকটা আর নেই, শেষ অংশটুকু পড়ে আছে। ও নামটাও কেটে বাদ হয়ে গেছে। আসলে একে ওকে তাকে দিতে দিতেই শেষ। এইটুকু পড়ে আছে, যদি মধুবন্তী খায় তো খাবে। এটা ছিল কফি কেক, মানে হ্যাঁ চকো এক্সপ্রেসো। আজ ঠিক করেছি ডিনারের জন্য ডিম আলুর ডালনা করব, যেটা রিমির বাড়িতে একদম হয় না। সবগুলো পাল্টি করে দিয়েছি। এটা এত করেও ভাজতে নেই যে এর যে চিকেনতে এক এক এগুলোর মধ্যে ফ্যাটটা থাকে না, যেটুকু ফ্যাট আছে সেটাও যেন গলে বেরিয়ে যদি যায় তাহলে কিন্তু জিনিসটা চিমড়ে হয়ে যায়। সেই জন্য এই ততটুকুই তুমি ফ্রাই করবে, মানে কি বলবো, এই 2-3 মিনিট করে ফ্রাই করলেই হয়ে যায়। সফটটা থাকে তাহলে। আর ম্যারিনেশনের সময় দরকার মতন একটু টেন্ডারাইজার। আজকে আমার লেবুটা দেওয়া হলো না, নেই বলে। ওই লেবুটাই টেন্ডারাইজারে কাজ করে। এছাড়া অনেকে ওই কী বলে বেকিং সোডা ফোডা দেয়, যেগুলো আমি একদমই পছন্দ করি না, দিই না। ওটা দিলে কিন্তু খুব সফট হয়ে যায়। টেস্টটা যদি থাকলে আমাকে পোক করতে থাকে, একটু দেবে না, একটু দেবে না। হয়ে গেল ফ্রাই। এটা করছি হানি লেমন পিপার গার্লিক। শুরুতে বলেছি কিনা মনে নেই, তাই ভয়েস ওভারে আর একবার বলে দিলাম। আগেও আমি অনেকবার শেয়ার করেছি। হয়ে গেলে ফাইনাল লুকস দেবো। স্টার্চ, হানি, পিপারটা দিয়ে দিয়েছি, লেমন জুসও দিয়ে দিয়েছি। দেখলাম ফোকাস হয়নি। দেশি চাইনিজ রান্না করা বড় সোজা। তেলটা তুলে দিয়েছিলাম। ডিমের ডালনায় ফ্রেন্ডস 2টো ডিমের পোচ থাকবে। একটা অবধারিত, ওটা মধুবন্তীর, কারণ মধুবন্তী সেদ্ধ ডিমের ডালনা খায় না একটা। আর একটা থাকছে ডিমের ডালনার টেস্টটাকে বাড়াবার জন্য। কথাতেই আছে না, নতুন নতুন ন করা, পুরনো হলে ইচ্ছা করা। মধুবন্তীর এখন তাই অবস্থা। নতুন নেল পলিশ কিনেছে, তাই আজকে অ্যাপ্লাইং। এই হচ্ছে ফ্রেন্ডস ফাইনাল লুকস। একটা খাবারেও হাত লাগেনি ফ্রেন্ডস। লেফট ওভারে যা যা ছিল সেগুলোই খাওয়া হয়ে গেল। এইমাত্র খেয়ে উঠলাম। পার্শে মাছ, পাঁচমিশালি তরকারি, কুমড়ো ভাজা, ডাল, ওইগুলোই নিয়ে নিলাম। আর মধুবন্তী আজকে লাঞ্চ করলোই না, তাহলে এগুলো রইল। দেখা যাক। আমি আর তুললাম না, ঠান্ডা পড়ে গেছে, যথেষ্ট ঠান্ডা পড়েছে। যারা ঠান্ডা ভালোবাসে না তাদের বিরক্ত লাগছে। আগে আমিও ভালোবাসতাম না জানো, তবে এখন একটু একটু বাসি বাবু ভালো। ঠিক করলাম রাত্রিবেলায় শুধু ওই পোস্তর বড়া বা পোস্ত, বাটি পোস্ত, আর রাজীব যদি আসে মাছ করে দেবো, নয়তো এগুলোই আমাদের হয়ে যাবে। তাহলে ফ্রেন্ডস আজকের ব্লগটা রীতি এখানেই টানলাম। টাটা।